Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah, alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu bihi wa natawakkalu 'alaihi. Na'udzu billahi min shururi anfusina wa min sayyi'ati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. أشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومنجانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تبارك وتعالى في كلامه الكريم الحكيم الحكيم والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا يا كريم عادتي بطولها قلم تتبصها और मेरे मेराज है और हमारा मेराज है तेरे कदम तक पहुँचा. اللهم صل على سيدنا محمد وعلى سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلى الله وعلى محمد صلى الله وعلى وسلم صلى الله وعلى محمد صلى الله وعلى وسلم. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা যালিক। সমস্ত প্রশংসা প্রশস্তি স্তরে স্তরী মহিমা গৌরব উচ্চতা পবিত্রতা পরাক্রমতা
মহাবিশ্বের মহান প্রতিপালক আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই আমরা সকলে উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আদিতে সর্বপ্রকার সর্বোৎকৃষ্ট দরুদ এবং সালাম অবিশ্রান্তভাবে বর্ষিত হতে থাক তামাম আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম, আসহাবে কেরাম, মালায়েকাতুল মুকাররামিন সহ আল্লাহ তাআলার প্রিয় ভাজন যারা দুনিয়া থেকে বিদায় হলেন সকলের আরওয়াহ উপর সকলে করি আল্লাহুম্মা আমিন। 111 নম্বর মক্তব খানানের নিকট হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার প্রতি উৎসাহ প্রদান করিয়া লিখিতেছেন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদিগকে এই ইসলাম ধর্মের প্রতি পথ প্রদর্শন করিয়াছেন। তিনি যদি পথ প্রদর্শন না করিতেন তবে আমরা কখনো পথ প্রাপ্ত হইতাম না। নিশ্চয়ই আমাদের প্রতিপালকের প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণ সত্যই বলিয়াই আগমন করিয়াছেন। অনন্তকালের সৌভাগ্য ও চিরস্থায়ী উদ্ধার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গণের অনুসরণের উপরই নির্ভর করে। সাধারণত যাহাদের সকলের প্রতি ও বিশেষত যাহাদের শ্রেষ্ঠ জনের প্রতি আল্লাহ তাআলার দরুদ ও সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। যদি কেহ সহস্র বছর ধরিয়া ইবাদত বন্দেগী, কঠোর ব্রত, অসাধ্য সাধন করে এবং পয়গম্বর আলাইহিস সালাম গণের অনুসরণের নূরের আলোকে আলোকিত না হয়, তবে উক্ত সাধনার এক কপটকও গণ্য হইবে না। তিন প্রহরের নিদ্রা যাহা পয়গম্বর আলাইহিস সালাম গণের নির্দিষ্ট এবং যাহা সরাসরি অচৈতন্য উল্লিখিত কঠোর সাধনাগুলি হইবার ইহারও সমতুল্য না, বরং উহাকে মরীচিকা বলিয়া বর্ণনা করিয়া থাকে। আল্লাহ তাআলার পূর্ণ অনুগ্রহতে শরীয়তের আদিষ্ট এবং ভার প্রদত্ত হুকুম সমূহ অতি সহজ ও সরল করিয়াছেন। দিবারাত্রি অষ্টপ্রহরের মধ্যে মাত্র সপ্তদশ রাকাত নামাজের ভার প্রদান করিয়াছেন, যাহা প্রতিপালন করিতে এক ঘটিকাও আবশ্যক করে না। তাহাতে আবার যেটুকু কোরআন পাঠ করা যায় তাহাই যথেষ্ট করিয়াছে। দাঁড়াইয়া নামাজ পাঠ করা যদি কষ্টকর হয় তবু উপবিষ্ট হইয়া পাঠ করা জায়েজ বৈধতা দিয়াছে। তাহাতে অক্ষম হইলে সাহিত্য অবস্থায় পাঠের ইঙ্গিত করিয়াছেন। রুকু সাজদা কষ্টকর হইলে ইশারা ইঙ্গিত করবার নির্দেশ দিয়েছেন। পবিত্রতার জন্য যদি পানি ব্যবহার করিতে অক্ষম হয় তবে তৈয়ম্মকে মৃত্তিকা স্পর্শে যথাবিধি পবিত্র হওয়া তৈয়ম্মকে তাহার প্রতিনিধি স্বরূপ করিয়াছেন। যাকাতের জন্য মাত্র 1/4 ফকির মিসকিনকে প্রদানের আদেশ দিয়েছেন। জাকাতের জন্য মাত্র 1/4 ফকির মিসকিনকে প্রদানের আদেশ দিয়েছেন। তাহাও আবার বৃদ্ধিশীল ধনসম্পদ ও বিচরণকারী সম্পদ জন্তুর জন্য। আজীবনের মধ্যে একবার মাত্র হজ যথারীতি কাবা গৃহে জিয়ারত করা খরচ করিয়াছেন। আবার পাথেয় এবং পথের নিরাপত্তা বর্তমান থাকা শর্ত করিয়াছেন। আল্লাহ পাক মুবাহ বা বিধেয় বিষয়সমূহের পরিধি সমূহ করিয়াছেন। বিবাহ দ্বারা সারি পত্নী এবং মৃত্যুদাসী যত ইচ্ছা রাখা জায়েজ করিয়াছেন। তালাক প্রদান পত্নী পরিবর্তনের উপায় করিয়াছেন। খাদ্য পানীয় এবং আসবাবপত্রের অধিকাংশই হালাল করিয়াছেন। সামান্য কিছু হারাম রাখিয়াছেন, তাহাও বান্দাগণের হিতার্থে। যদিও বেমজা আস্বাদবিহীন অনিষ্টকর একটি পানীয় শরাব হারাম করিয়াছেন, কিন্তু তৎপরিবর্তে কতলে সুস্বাদু সুগন্ধি হিতকর পানীয় হালাল করিয়াছেন তাহা ধারণাতীত। লবঙ্গ, দারুচিনি আর আরো কত যে খুশবুদার সুস্বাদু সুগন্ধি, পরন্তু ইহাতে কত যে মানুষের উপকার হয় তাহা আর কি বলিব।
তিক্ত, বদমজা, দুর্গন্ধযুক্ত, অসৎ প্রকৃতিধারী, জ্ঞান হারক, আশঙ্কাজনক একটি পানীয় বস্তু উক্ত খুশবুদার সমৃদ্ধ পানীয় বস্তুগুলির সহিত কি তুলনা হইতে পারে? ইহাদের মধ্যে আকাশ পাতাল প্রভেদ রহিয়াছে। তদুপরি হালাল হারাম হওয়া এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি ও অসন্তুষ্টির প্রতি লক্ষ্য করিলে যে পার্থক্য দৃষ্ট হয়, তাহা উহা হইতেও সহস্র গুণ অধিক। কতিপয় রেশমি পোশাক খারাপ করিয়াছেন, কিন্তু তাহাতে আর কি ভয়? তৎপরিবর্তে অসংখ্য সুন্দর বস্ত্র ও সুসজ্জিত পোশাক বৈধ করিয়াছেন। পশমি বস্ত্রাদি সাধারণভাবে জায়েজ, যাহা রেশমি বস্ত্র সমূহ হইতে বহুগুণে শ্রেষ্ঠ। ইহা সত্ত্বেও নারী জাতির জন্য রেশমি বস্ত্র জায়েজ করিয়াছেন, যাহার ফল পুরুষগণ উপভোগ করিয়া থাকে। স্বর্ণরূপের বিষয় এইরূপ অলঙ্কার আদি উপকারিতা পুরুষগণই উপভোগ করে। যদি কোনো সাত ব্যক্তি শরীয়ত এত সহজ ও সরল হওয়া সত্ত্বেও কঠিন দুষ্কর বলিয়া ভাবে, তবে নিশ্চয়ই সে আধ্যাত্মিক পীড়ায় পীড়িত। অনেক কার্য তাহা সুস্থ ব্যক্তির জন্য সহজ, তাহা পীড়িত ব্যক্তির জন্য অত্যন্ত কষ্টকর হয়। কলবের রোগগ্রস্ত হওয়ার অর্থ আসমানি হুকুম সমূহের প্রতি তাহার একিক বা দৃঢ় বিশ্বাস না থাকা। তাহাদের এই বিশ্বাস বাহ্যিক বিশ্বাস, প্রকৃত বিশ্বাস নয়। শরীয়তের হুকুম সমূহ সহজসাধ্য হওয়াই প্রকৃত বিশ্বাসের চিহ্ন। ইহা ব্যতীত মেহনত করবা। আল্লাহ পাক ফরমাইয়াছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাফেরদেরকে যে কার্যের প্রতি আহ্বান করিতেছেন, তাহাদের প্রতি অতীব দুষ্কর। আল্লাহ তাআলা যাহাকে ইচ্ছা তাহার দিকে তার সান্নিধানার্থে মনোনীত করিয়া লন, এবং যে ব্যক্তি প্রত্যাবর্তন করে তাহাকেও তিনি পথ প্রদর্শন করেন। যে ব্যক্তি হেদায়েতের পথে চলে এবং হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃঢ় অনুসরণ করে, তাহার প্রতি সালাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার শুকরিয়া, আলহামদুলিল্লাহ কাফা, আলহামদুলিল্লাহি আলা যালিক। শরীয়তের উপরে আজকের এই বক্তব্য 101 নম্বর বক্তব্য। আমরা পাঠি অনেকে ইনশাআল্লাহ বুঝতে পেরেছি যে শরীয়ত হচ্ছে আল্লাহ তাআলার দেয়া যে বিধান, কোরআন এবং সুন্নাহ কর্তৃক উদ্ভাবিত, ইজমা কিয়াস সমন্বিত মানুষের জীবন যাত্রার যে পথ পন্থা পদ্ধতি, এই হচ্ছে শরীয়ত। এবং এই শরীয়ত প্রণেতা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের সমস্ত নবীগণের মধ্যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যেমন সর্বশ্রেষ্ঠ, তেমনি তার শরীয়ত হচ্ছে সমস্ত নবীগণের শরীয়তের চাইতে সর্বশ্রেষ্ঠ, অথচ সংক্ষিপ্ত। এবং এই শরীয়তের বিধানগুলো আমাদের কিছু কিছু মানুষের কাছে খুব কঠিন মনে হয়। সেই বিষয়ে এখানে আলোকপাত করেছেন। এখানে শরীয়তের বিধান অনুসারে যদি আমি আমল করি, আর শরীয়ত বর্জিত যদি আমরা উৎকৃষ্ট সাধন করি, মানে কঠিন সাধনা করি, তাহলে শরীয়তের এই সামান্যতম হুকুম মেনে যে আমল, এইটার ফজিলতের কাছে, এটার মর্তবার কাছে কোটি কোটি বছর ধরে সাধনা যদি করা হয় শরীয়ত বর্জিত ভাবে, ওই সাধনার এক কানা করিও এক কবরতক কোনো মূল্য বহন করবে না। কাজেই আমাদের ইবাদতের যদি আমরা সফলতা অর্জন করতে চাই, লাভ করতে চাই, তাহলে শরীয়ত সিদ্ধ সাধনা করতে হবে। এবং শরীয়ত বাদ দিয়ে যদি আমি সাধনা করি, তাহলে এই সাধনা শুধু বৃথাই হবে, জীবন বৃথাই যাবে, ফলাফল শূন্য হবে। এখানে উদাহরণ দিয়েছেন রাসূলগণের একটা সুন্নাত হচ্ছে কাইলুলা করা, অর্থাৎ জোহরের নামাজের পরে, লাঞ্চের পরে একটু ডান কাঁধে কিছুক্ষণ ঝিমিয়ে থাকা, একটু ঘুমানো, এটা হচ্ছে শরীয়তের সুন্নাত। এই সাধনাটুকু এমনই, এই রাসূলের এই আমলটুকু, এই শরীয়তের এই আমলটুকুকে যদি কোনো ব্যক্তি আমল করে, তাহলে ওই শরীয়ত বর্জিত সাধনা কোটি কোটি বছর যদি করে, তার চেয়েও হাজার কোটি গুণ উত্তম, কারণ ইহা শরীয়ত ছিল। এজন্য আমরা সমাজে দেখি যারা আল্লাহকে পেতে চায়, সবাই আল্লাহকে পাওয়ার জন্যই আসছে দুনিয়ায়, সবাই আল্লাহকে পাওয়ার প্রার্থনা করে। তো চিন্তা চেতনা যেমন ভিন্ন,
তাই তার ইবাদত বা প্রার্থনার আদর্শ, পার্থক্য বা পদ্ধতি সবগুলোই ভিন্ন ভিন্ন। তা আধ্যাত্মিক জগতে আমরা দেখি যে সারা পৃথিবী জুড়ে এমন কিছু মানুষ আছে, এটা আগেও ছিল, এখনো আছে, প্রত্যেক নবীদের জামানায়ও ছিল। এটা শয়তান কর্তৃক উদ্ভাবিত তাদের পন্থা পদ্ধতি। এই জন্য শয়তান চায় মানুষ যেন আস্তে আস্তে শরীয়তের হুকুমগুলোকে ওভারটেক করে এবং নিজেরা নিজের মস্তিষ্ক প্রসূত পন্থা পদ্ধতি তৈরি করে সমাজ, রাষ্ট্র, ইবাদত, আল্লাহ পাওয়ার পদ্ধতি সবকিছু যেন নিয়ন্ত্রণ করে তৈরি করে। এভাবে তারা তৈরি করেছে। ফলশ্রুতিতে আমরা দেখি আমাদের পার্শ্ববর্তী ভারত সহ খ্রিস্টানদের ভিতরে আছে, ইহুদিদের ভিতরে আছে, জৈনদের ভিতরে আছে যে তারা ন্যাংটা থাকে, শরীয়ত পালন করে না। শরীয়তের হুকুম হলো যে ফরজগুলো আছে সে ফরজগুলোকে ফরজ হিসেবে গুরুত্বের সাথে বিবেচনা করে। তো এখন তারা যে শরীয়ত বিবর্জিত সাধনায় লিপ্ত, কৃষ্ণ সাধন করে, যারা লালনের আখড়ায় কখনো গিয়ে থাকবেন, সে লালনের আখড়ার কথা আমি অনেকবার আপনাদেরকে বলছিলাম যে তারা যখন কাউকে মুরিদ করে বা আল্লাহ প্রাপ্তির সাধনা দেয়, তারা যে কষ্টটা করে, কষ্ট আছে কিন্তু ফলাফল শূন্য, একটা শূন্য, কিচ্ছু নেই। ঠিক এরকম সমাজে আমাদের কিছু আছে মানুষ শরীয়ত মানতে চায় না, নামাজ পড়তে চায় না, তারা সারাটা রাত জিকির করে, নারী পুরুষ সম্মিলিত জিকির করে, গাঁজা খায়, ওযু নাই, পাক নাই, পবিত্র নাই। মোষ আল্লাহ নবী বলেছেন কাটার জন্য, দাড়ি ছেড়ে দেওয়ার জন্য। আর তারা মোষও কাটে না, দাড়িও কাটে না, দাড়ি চুল মোষ রাখছে। এই দুই বাহিরের অবস্থা, ভিতরের অবস্থা আরো কত জঘন্য তারা ভালো জানে। তো এরকম ভাবে আমাদের সমাজে কিছু মানুষ নামাজ ছেড়ে দিয়েছে, বিশেষ করে দেখবেন নামাজ ছেড়ে দিয়েছে। এমনকি আমি দেখেছি জানাজার নামাজে দাঁড়াইলেও পিছনের কাতারে দাঁড়ায়। যে ইমাম সাহেব, অনেকের কাছে খবর নিয়েছে যে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত উঠাইলো, অমনে ওই ভণ্ডরা পিছন দিক থেকে আস্তে করে পিছনে যাইয়া হাতটা এমন করে দাঁড়ায় থাকলো, কাতারেও আর দাঁড়ায় নামাজটা, জানাজার নামাজটাও সে পড়ে না। এখন এখানে কিছু শরীয়তের বিধান দিয়েছে, খুব সংক্ষেপ কথা বলছি এই বিষয়টায়। যেহেতু রবিউল আউয়াল এবং ঈদে মিলাদুন নবী রাসূলের শানের উপরে কিছু আমরা গুরুত্বপূর্ণ আলোচনা রাখবো, যে কারণে এই শুধু বক্তব্যটার হক আদায়ের জন্য সংক্ষিপ্ত কথা বলা হচ্ছে। যে হজ জীবনে ফরজ করা হয়েছে কয়বার? একবার। রোজা 30টার চাইতে বেশি না। রোজা যদি আপনি রাখতে না পারেন, শরীয়ত কাফারার ব্যবস্থা করেছে। অসুস্থতার কারণে, সফরের কারণে যদি আপনি রোজা রাখতে না পারেন, তাহলে শরীয়তের বিধান হলো কাফারা দিলে আপনার সেটা হক আদায় হবে। হজ আপনার উপরে ফরজ হয়েছে, আপনি হজ করতে পারছেন না, শারীরিক অসুস্থতার কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, আপনি বদলি হজ পাঠাইতে পারবেন। আছে না শরীয়তের বিধান? কি শুনছেন না? বদলি হজ দ্বারা হজ করানো সম্ভব হয়। কিন্তু ইবাদত, এই ইবাদত নামাজের ক্ষেত্রে, নামাজ এমন একটা ইবাদত, এইটা অন্য কারো দ্বারা আদায় হবে। বদলি আমার বদলে কেউ নামাজ পড়লে নামাজ হবে? নামাজের কোনো কাফারা আছে? কোনো কাফারা, নামাজের কোনো কাফারা নেই, নামাজের কোনো বদলি নেই। নামাজের ক্ষেত্রে শরীয়তের বিধান এরকম যে তুমি যদি নামাজ দাঁড়িয়ে পড়তে না পারো, শরীয়ত বিধান দিয়েছে তুমি বসে পড়ো। বসে পড়তে পারতেছো না, শুয়ে পড়ো। শুয়ে রুকু সিজদা করতে পারতেছো না, তুমি ইশারায় রুকু সিজদা করো। তবু নামাজ মাফ আছে ভাই, নামাজ মাফ আছে, তাহলে নামাজ আদায় করতে হবে। এখন এভাবে শরীয়তের যত বিধান আছে, এখন আপনি আমি যদি মনে করি যে শরীয়ত এত বড় কঠিন জিনিস, ওই ভাবেকে আমার দ্বারা পালন করা হবে না, তাহলে জানতে হবে আপনার আমার ভিতরে ঈমানের কোনো অংশই নাই। কারণ ঈমানের চিহ্ন আমি বহন করবো কখন? যদি শরীয়তকে আমি যথাযথভাবে মেনে নিতে প্রস্তুত থাকি। আর আল্লাহ রাসূল বলেছেন লা দরারা ওয়ালা দিরারা ফিল ইসলাম। ইসলাম নিজেও কোনো ক্ষতির কারণ না এবং অন্য কোনো মানুষেরও কোনো ক্ষতির কারণ হয় না। তাহলে যেই শরীয়তের বিধান আল্লাহ দিয়েছেন, রাসূলকে দিয়েছেন, আর আল্লাহ কোনো বান্দার উপরে বোঝা চাপিয়ে দেন না, অনেক বয়সের আয়াত রয়েছে। সুতরাং আমি যদি শরীয়তের বিধানকে কঠিন মনে করি, ভার মনে করি, তাহলে জানতে হবে যে আল্লাহ আমার উপরে জুলুম করেছেন, আল্লাহ আমার উপরে বোঝা অতিরিক্ত বোঝা দিয়েছেন যা আমার পক্ষে বহন করা সম্ভব না। নাউজুবিল্লাহ।
এজন্য শরীয়তের বিধান অকপটে মেনে নেয়াই আশিকের কাজ, অকপটে মেনে নেয়াই মুসলমানের কাজ, অকপটে গ্রহণ করে আমল করাই হলো ঈমানদারের কাজ। আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হচ্ছেন শারে আল্লাহ, শরীয়ত প্রণেতা। তো উনি হচ্ছেন উম্মতের দরদি, শুধু উম্মতের দরদি না, উনি গোটা সৃষ্টি জগতের দরদি। আমরা আকীদার বই আমরা পড়েছি এতদিন এবং আমরা আকীদার বিষয়ে আলোচনা করেছি যে আল্লাহ তাআলার জাত, খুব সংক্ষেপ কথা মনোযোগের সাথে শুনতে হবে। আল্লাহ তাআলার জাত যেমন অন্তরীণ, আনুরূপ্য বর্জিত, ঠিক আল্লাহ তাআলার সিফাতগুলো আনুরূপ্য বর্জিত, অন্তরীণ। আল্লাহ তাআলার আমাল, ক্রিয়াবলী, কার্যাবলী সেগুলো কি অন্তরীণ এবং আনুরূপ্য বর্জিত। তাহলে একটু চিন্তা করে উত্তরটা দিবেন এবং সবাই বুঝবেন এই কথাটা। আল্লাহ যখন সৃষ্টি কিছুই করেননি, তার আগে কি তিনি রব ছিলেন না? এখন ছিল না তার? কি বলেন আপনারা? আল্লাহর যত গুণ আছে এই গুণগুলো কি আগে ছিল না? ছিল। সৃষ্টি জগতের আগেও ওই যে অনন্তকাল ধরে তিনি আগে যেমন ছিলেন, তার ছিল জাত যেমন ছিল, গুণও তেমনই ছিল, আফালও ঠিক তেমনই। তাহলে আমরা সূরা ফাতিহায় কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল। তাহলে রব কি তিনি সৃষ্টির পরে হয়েছেন না? এই রুবুবিয়তটা, এই গুণটা তার আগেও ছিল। তাহলে তিনি রব্বুল আলামিন, বিশ্ব সমূহের রব। বলি কি বিশ্ব সমূহের রব? একই শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন কার জন্য? আমাদের নবী মুহাম্মদুর ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলামিন সমূহের রহমত ছাড়া আমি আপনাকে আর কিছু করে পাঠাই নাই। অর্থাৎ আল্লাহ যেমন গোটা আলামিন সমূহের রব, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছেন আলামিন সমূহের রহমত। আল্লাহ হচ্ছেন গোটা জগৎ সমূহের, সমগ্র জগৎ সমূহের কি রব। আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি কি জগৎ সমূহের, কথা বলেন না, জগৎ সমূহের রহমত। এবার আসেন, জগৎ সমূহের রহমত যদি হয় তাহলে আল্লাহর নবী আবির্ভাব যখন হলেন 570 খ্রিস্টাব্দে পৃথিবীতে তাশরীফ আনলেন, তিনি কি রহমত এই 570 খ্রিস্টাব্দে আসার পরের থেকে না এই আয়াত অনুসারে তার আগের থেকে? কি বলে? তার আগের থেকে জগৎ ছিল। রাসূলের যখন পৃথিবীতে আসছেন, তাশরীফ এনেছেন, এই তাশরীফ আনার আগে, পৃথিবীতে আগমনের আগে জগৎ ছিল, কথা কয় না? তাহলে আমার রাসূল রহমত হিসাবে ছিলেন, কথা কয় না? রহমত হিসাবে সমস্ত নবী রাসূলগণ রহমত। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমতকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে এই জন্যই বলা হয় যে আল্লাহর নবী বলেছেন যে ওই যে আদম যখন মাটি এবং পানির ভিতরে, শরীর এবং রূহের ভিতরে আমি নবী, তখনও নবী। মুহাম্মদ রাসূলুল্লাহ কি তখনও নবী। এরপরে আল্লাহ তাআলা তার নবীকে এমনই সম্মান দিয়েছেন যে সমস্ত নবীদেরকে ডেকে নিয়ে আলমে আরওয়ায় মিটিং করলেন, সবাইকে বললেন আলাস্তু বিরাব্বিকুম। এভাবে সমস্ত রূহগুলোকে আলাদা করে দিলেন। আলাদা হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদেরকে আলাদা জায়গায় ডেকে নিলেন। ডেকে নিয়ে নবীকে পরিচয় করায় দিচ্ছেন যে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম ফি কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, যে হিকমত এবং কিতাব নিয়ে তোমাদের সত্যায়নকারী একজন রাসূল আসবেন। কি বলছেন? নবী রাসূল আসবেন, একজন রাসূল আসবেন। সেই রাসূলকে যখন তোমরা পাবে, লাগু মিনুন্না বিহি, অবশ্যই তাকে তোমরা সাহায্য, তার উপরে তোমরা ঈমান আনবে, তাকে বিশ্বাস করবে। এরপরে অবশ্যই তোমরা তাকে সাহায্য করবে, সহযোগিতা করবে। এই কারণে দেখবেন সমস্ত ধর্মগ্রন্থগুলোতে
আজও আমাদের নবীর প্রচার, আমার নবীর নাম এখনো আছে। ডক্টর জাকির নায়েকের বক্তৃতা দ্বারা আপনারা শোনেন যে ধর্ম সম্পর্কে যে ডিভাইড গুলো হয়, হ্যাঁ, রসুল সংক্রান্ত আলোচনাগুলো যখন হয় তখন তো এই রেফারেন্স গুলো সে দেয় যে আমাদের নবীর কথা যেমন বেদে আছে তেমনি উপনিষদে আছে। একটা উপনিষদের 108 খণ্ড উপনিষদের একটা উপনিষদের নামে হলো অল্ল উপনিষদ। পুরাণ 18 খণ্ডের একটা পুরাণের নামই হলো পদ্ম পুরাণ, যার অর্থ মোহাম্মদ, আল্লাহ এবং মোহাম্মদ। এভাবে বেদ, পুরাণ, এরপর উপনিষদে ভুরি জায়গায় অসংখ্য পাতায় জায়গায় আমার রসুলের আগমন এবং তার বংশ, তার মায়ের নাম, তার বাবার নাম, তার সাহাবাদের পরিচয়, তার যুদ্ধের পরিচয় সব বয়ান করা হয়েছে। এটা কিভাবে আসলো? ইনজিলে আছে, বাইবেলে আছে, তাওরাতে আছে, সমস্ত আসমানি কিতাবে আছে। তার কারণটা হলো ওই যে আল্লাহ তাআলা নবীদেরকে নিয়ে এই যে ওয়াদা করেছিলেন, এবং সেখানে আল্লাহ তাআলা বলছেন তোমরা যখন এই নবীকে পাবে তোমরা বলো আমার কাছে চুক্তি করো, তোমরা আমার সাথে এই চুক্তিটা করো যে ওই রাসূলকে যখন পাবে তোমরা বিশ্বাস করবে কিনা এবং তাকে সাহায্য করবে কিনা। তখন সব রাসূলগণ বলছেন হ্যাঁ হ্যাঁ আল্লাহ, ইকরার না, আমরা সবাই এটা সাক্ষ্য থাকলাম, আমরা সবাই তাকে চুক্তিতে আবদ্ধ হইলাম। আল্লাহ তাআলা ফাসাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমাদের এই সাক্ষীদের সাথে আমি আল্লাহর সাক্ষী থেকে গেলাম যে তোমরা তোমাদের জাতিকে বলবে কিনা। ওই কারণে নবী রাসূলগণ এসে তার উম্মতদেরকে বলেছেন, তার কিতাবে সমস্ত এই আমার রাসূলের পরিচয় দেওয়া হয়েছে। এভাবে রাসূলের মর্যাদা কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ। এই রাসূল আগমন কোন নবীর নামে কালেমায় রাসূল নাই, শুধুমাত্র আমাদের রাসূল কালেমায় এই যে তাওহীদের যে কালেমা, দেখবেন কোন নবীর কালেমায় রাসূল শব্দটা নাই। আছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদমকে নূহ নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। রাসূলুল্লাহ নাই, শুধু রাসূলুল্লাহ মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে রাসূল যখন পৃথিবীতে আসলেন, রাসূল যখন পৃথিবীতে আসলেন মায়ের গর্ভে থেকে শুরু হয়ে গেছে, আগের থেকেই শুরু হয়ে গেছে। পৃথিবী আল্লাহ তাআলা সাজাচ্ছেন, মক্কা থেকে মদিনার সুসম্পর্ক বৈবাহিক সম্পর্ক তৈরি করে দিয়েছেন তার আনার থেকে। তারপরে তার বাবা আসলো, তার বাবা বিবাহ করলো আমিনাকে, এরপরে আল্লাহ তাআলা তার মা আমিনার গর্ভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। এই যখন পেটে যখন ওনার মায়ের, তখন থেকে কারামাত প্রকাশিত হওয়া শুরু হলো, মুজিজা প্রকাশ হওয়া শুরু হয়ে গেল। হতে 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 আল্লাহ নবী যেদিন দুনিয়ায় আসলেন ওই দিন তো খানায় কাবার ধারে ছিলেন তার দাদা আব্দুল মুত্তালিব। দেখেন খানায় কাবা এই খাইলে যাচ্ছে, খানায় কাবা হালে কেন? উনি ভয় পেয়ে গেছেন, কোন দিকে হাঁটতেছে, একটু দিকে আকাশের দিকে ছায়া দেখে উনি বাবা চাঁদও হাইলে যাচ্ছে, চাঁদ হাঁটতেছে কেন? দৌড় দিয়ে বাড়িতে আসছেন, বাড়িতে এসে খোঁজ নিয়ে দেখেন মা আমিনার ঘরে আগমন ঘটেছে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী দোলনার মধ্যে শোয়া, দোলনার ভিতরে আল্লাহ নবী খেলা করেন। তো দোলনার ভিতরে খেলা করতে যাইয়া আল্লাহ নবী আঙ্গুলটা যেদিকে ঘোরান চাঁদ ওই দিক করে, আবার আঙ্গুলটা যেদিক ঘোরান চাঁদ আর একদিক করে। এই আলোচনা আমরা জানিয়ে রাখি, আমি করেছি। তো সংক্ষেপ কথা হচ্ছে এইটুকু যে আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন আর আমাদের নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আল্লাহ দুনিয়াতে নবীকে কি সম্মানটা দিয়েছেন? এই সম্মানটা দিয়েছেন এই আল্লাহ তাআলা হুকুম নিজেই আমলটা করেছেন ফেরেশতাদেরকে নিয়ে, এবং তিনি হুকুম দিয়েছেন এই ইমানদারেরা তোমরাও এই নবীর উপরে দরুদ করো, তোমরাও নবীর উপরে। তো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াতেরও আমি ব্যাখ্যা আপনাদেরকে দিয়েছিলাম, আলোচনা শুনেছি। সংক্ষেপ কথা হচ্ছে নিশ্চয়ই আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে রাসূলের উপরে দরুদ পড়ে। হুজুররা ভুল করে এই দরুদ শব্দটা যোগ করার কারণে। খাঁটি বাংলা অর্থটা শুনে রাখবেন মুসলমান, নিশ্চয়ই আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে রাসূলের প্রশংসা করে। কি করে? প্রশংসা করে। এবং এই প্রশংসার ফার্সি হচ্ছে দরুদ,
আমাদের দেশে আগে ফার্সি ওলামা হযরতরা বেশি থাকার কারণে এই ফার্সি শব্দগুলো এখনো আছে, ফার্সিতে অনেক কিতাব আছে, উর্দুতে অনেক কিতাব আছে, যার কারণে এই উর্দুটা এমন ফার্সিটা এমন হয়ে গেছে যে এটাও যেন আমাদের বাংলা। এই বঙ্গানুবাদে ফার্সি ঢোকানোর কারণে আমাদের হুজুরদের ভিতরে মিলাদ নিয়ে এমন দ্বন্দ্ব শুরু হয়ে গেছে যে দরুদ ইব্রাহিম পড়তে হবে, আবার যেখানে যান দরুদ ইব্রাহিম পড়তে হবে। দরুদটা কি এটাই হুজুর ছিলেন? বুঝবেন না। খেয়াল রাখতে হবে, দরুদ হলো রাসূলের প্রশংসা। জোরে বলি কি ভাই? রাসূলের প্রশংসা। রাসূলের প্রশংসা সংক্ষেপ কবিতা দিয়ে করা যায়, রাসূলের প্রশংসা প্রবন্ধ দিয়ে করা যায়, রাসূলের প্রশংসা এই যে নাতে রাসূল দিয়ে গাওয়া যায়, নাতে রাসূল দিয়ে করা যায়, রাসূলের প্রশংসা আলোচনা করে করা যায়। সবই মিলা, সবই রাসূলের প্রশংসা, সব দরুদ, সব দরুদ। কিন্তু আমরা এটা বুঝি না। ওলামা হযরত খালি দরুদ ইব্রাহিম পড়তে হবে। আর এই রাসূলের নাম শুনলে যদি দরুদ ইব্রাহিম পড়া লাগে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, সিয়াসাতার হাদিস সহ সমস্ত হাদিস গ্রন্থগুলো এখনই বের করেন, দেখবেন যে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে লেখছেন সাল্লাল্লাহু। কেন? আপনার আমার সাথে ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই ওনারা কি কম আলেম ছিলেন? কথা বলে ছোট আলেম ছিলেন? তাহলে ওনারা তো রাসূলের নামের পরে দরুদ ইব্রাহিম লিখতে পারতেন, আবার যখন রাসূলের নাম আসবে আবার দরুদ ইব্রাহিম লিখতে পারতেন। তাহলে এই যে রাসূলের নাম যতবার একটা হাদিসে আসছে, তাহলে হাদিসের মধ্যে কত হাজারবার রাসূলের নাম আসছে, আর যত হাজারবার রাসূলের নাম আসছে, রাসূলের নামের পরেই যদি খালি দরুদ ইব্রাহিমই লিখতে হয়, তাহলে একটা হাদিসের কিতাব তো বিশাল আকার হবে। এই জন্য মুহাদ্দিসিন একরাম কি বলেছেন? যেহেতু রাসূলের প্রশংসা, তাই ওখানে দরুদ ইব্রাহিম না লেখা কি লিখছেন? সাল্লাল্লাহু। আবার সংক্ষেপে দেখবেন কোথাও কোথাও লেখছে এই কিতাবই আছে এগুলো, আমরা হুজুররা তো কিতাব খালি না। এখন ওলামা একরাম কিতাব পড়া ছেড়ে দিয়েছে। ওলামা একরাম বলে পাস করার জন্য সিলেবাস মুক্ত পড়ালেখা করে এরপরে এসে কোনো দলের মধ্যে ঢুকে গিয়া এই দলের অন্তত দলের সীমাবদ্ধতার ভিতরে ঢুকিয়া নিজের ঈমান আমলও আমরা সব শেষ করি, আর এক দলকে খালি কাফের ফতোয়া শিখি। অথচ আলেমদের কাজ ছিল কোরআন হাদিস পড়বার পরে আরো গভীর অধ্যয়ন করবে এবং মানুষকে দ্বীনের দিকে ডাকবে, কোরআন হাদিসের দিকে ডাকবে, কোন দলের দিকে ডাকবে না, সত্যের দিকে ডাকবে। কিন্তু তিনি তো আসলে নিজেই সত্য ইচ্ছুক, তাহলে মানুষকে ডাকবে কিভাবে? এই জন্য দেখবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটাকে সংক্ষেপে আবার দেখবেন এই বুখারীতে দেখবেন, মুসলিমে দেখবেন, আবু দাউদ দেখবেন, তিরমিজি দেখবেন, সব হাদিস গ্রন্থে আছে। রাসূলের নাম যখন লিখতে যাইয়া সূত্রা লাইনের শেষ আর জায়গা খুলাবে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে যাইয়া আরেক লাইন লিখতে হয়, তখন ওনারা শুধু সংক্ষেপে লিখছেন সাদ আইন লাম মিম, সাদ আইন মিম, তার মানে কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইহাও প্রশংসা। আর এটা সর্বজন বিদিত জ্ঞানের কথা, সবাই জানতেন। প্রশংসার ভাষা কখনো এক হবে না, প্রশংসার ভাষা কখনো এক হবে না। যে মানে যে কোনো জ্ঞানী ব্যক্তি রাসূলের প্রশংসা করবে, যে কোনো ভাষায় করবে, যে ভাবেই করবে, শুধু খেয়াল রাখতে হবে কোনো অপমানকর বা শরীয়ত গর্হিত কথা বা কাজ যেন ওই জায়গায় না থাকে। কি বুঝতে পারছেন ভাই? তাহলে রাসূলের প্রশংসা কে করেন? কথা পায় না। কে করেন? কাদেরকে নিয়ে করেন? ফেরেশতাদেরকে নিয়ে করেন। এরপরে দেখেন আমাদেরকে কি বলছেন রাসূলের প্রশংসা করার জন্য? কথা পায় না। আমাদের কি করছেন? রাসূলের আচ্ছা নিরপেক্ষ ভাবে একটু বলুন তো দেখি যে আমরা বলি যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রাসূলের প্রশংসা হলো না দুর্নাম হলো? কথা পায় না। রাসূলের প্রশংসা তে বেদাত হবে কেন? আসলে আমার বোধ নেই, আমার বুঝ স্বচ্ছ না, আমার বোধ বুদ্ধির উপরে আবরণ পড়েছে, যার কারণে আমরা বেদাত করছি। এরপরে দেখুন রাসূলের যে প্রশংসা স্বয়ং আল্লাহ করেছেন, আমাদেরকে করার জন্য বলেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ায় যখন প্রেরণ করলেন, নবীকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ নবী, আপনি দুনিয়ায় কেন আসছেন? ওই যে বললাম এলেমের যোগ্যতা। প্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন আল্লাহ, এর উপরে 5টা হাদিস আছে। যে হাদিসটা পড়েছে ওইটা পড়ে খালি বয়ান করে, বাকি যে আরো হাদিস আছে সেটা আর দিকে তাকায় না।
সেটার দিকে আর তাকায় না। হ্যাঁ, ঠিক এইভাবে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল আপনি কেন আসছেন? উনি বললেন পরস্তু লিকাসরি আসনা, আমি পৃথিবীতে মূর্তি সাধন, মূর্তি বিনাশ সাধনের জন্য আসছি, আমি মূর্তিকে ধ্বংস করার জন্য আসছি। আমার রাসূলকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল আমার ওয়াসতা আপনি কেন আসছেন? আল্লাহ রাসূল বলেন পরস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি মানুষের চারিত্রিক সুষমা সৌন্দর্যকে পরিপূর্ণতা দানের জন্য আসছি। সুবহানাল্লাহ। তাহলে ভাই আপনি যদি ফুল বানান, নাকের ফুল বানান, দুল বানান, মালা বানান, হ্যাঁ টিকলি বানান, তাহলে কোথা থেকে বানাবেন? স্বর্ণ থেকে বানাবেন না? স্বর্ণ ছাড়া বানান যায়? কথা কয় না। আপনি ধনী হবেন, তার একজন ধনীর সাথে আপনার যাওয়া লাগবে না, আপনি আলেম হবেন, আর একজন আলেমের সাথে উঠা বসা করা লাগবে না, আপনি আযান শিখবেন, যিনি আযান জানেন তার কাছে যাওয়া লাগবে না। তাহলে মানুষের এখন দেখবেন সব আছে, টাকা আছে, এলেম আছে, ভাষা আছে, প্রভাব আছে, চরিত্র নাই। এই জন্য একটা প্রবাদে আমরা পড়েছি কি, মানি ইজ লস্ট, সামথিং ইজ লস্ট। এরপরে কি বডিতে মানে শরীরের যে সুস্থতার কথা বলছে, হ্যাঁ হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং লস্ট। তাহলে চরিত্রটা কত জিনিস। আমরা আলেম, চরিত্র আমাদের নাই। আমরা কি করি, দলের নেতা, চরিত্র আমাদের নাই। আমাদের চরিত্র নাই। সমাজে তখনও ছিল ধর্ম, হানিফ ধর্ম ছিল, কিন্তু চরিত্র ছিল না। তখনও শিক্ষিত জাতি ছিল, চরিত্র ছিল না। কবি ছিল, সাহিত্যিক ছিল, বিচারক ছিল, সমাজ ছিল, কিন্তু কি ছিল না? চরিত্র ছিল না। আর এই চরিত্রের প্রশংসা এই দুনিয়ায় আল্লাহ কোন মানুষের চরিত্র প্রশংসা করেন নাই, শুধু একজনকে সালিফাই দিয়েছেন, হে নবী ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি চারিত্রিক সুষমা চরিত্রের যে সমস্ত বৈশিষ্ট্যগুলি রয়েছে এর সর্বোচ্চ শিখরে আপনি প্রতিষ্ঠিত। এই জন্য ইসলামের ইতিহাসে, মানব ইতিহাসে আমরা লক্ষ্য করি যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমনই একজন ব্যক্তি যে 63 বছর জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলেছেন। একটু সময় বাড়লে আপত্তি নেই। আজকে যেহেতু রাসূলের সামনের উপরে করা কথা, আদম আলাইহিস সালামের কাছে যাবেন, সব লোকজন আদম আলাইহিস সালামের কাছে যাবেন কিয়ামতের মাঠে। আপনি এখন তাড়াতাড়ি আল্লাহকে বলেন, আপনি প্রথম নবী, আপনি আল্লাহকে বলেন যে তাড়াতাড়ি যেন হিসাব শুরু করে। আদম আলাইহিস সালাম কাঁদবেন, না বাবা আমার দ্বারা সম্ভব না, আমি একটা অন্যায় করেছি। আসলে অন্যায় ছিল না। লা তাকরাবু হাদিহি শাজারা, লা তাকরাবু হাদিহি নির্দিষ্ট কোন নিকটতম নির্দিষ্ট কোন ব্যক্তি বস্তুকে বুঝাইতে বলা হয়। লা তাকরাবু হাদিহি শাজারা, এই গাছটার নিকটে যেও না। কিন্তু আদম আলাইহিস সালাম ওই গাছের নিকটে যান নাই, ওই জাতীয় গাছের কাছে গেছেন। আপনি দেখাই দিয়েছেন আপনার ছেলেকে এই গাছটার নিকটে যাবা না, এই আম গাছটার নিকটে যাবা না, এর অর্থ কি এইটা আর কোনো আম গাছের নিকটে যাওয়া যাবে না? কি কথা বুঝেন আপনারা? আপনার ছেলেকে কই আইছেন বাড়িতে, বাবা এই কালার গাছের মোগলে যাইও না, এর ইয়া আছে পোশাক আছে, বেগুনের বাসা আছে, এখানে যাইস না বাবা। হ্যাঁ, কিন্তু এই গাছের কাছে যায় নাই, আর এক কাটার তলায় গেছে, এটা কি অন্যায়? এইটাকে কেন্দ্র করে আদম আলাইহিস সালাম অস্থির থাকবেন, আহা আমার না জানি কি হয়, আমার না জানি কি হয়। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে একটা কথা মনে আছে, সবাই ডাকছিল চলেন ওকাজার মেলায় যায়, বলছিল ইন্নী আনা সাকিব, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। তারপরে সবাই যখন ওকাজার মেলায় গেছে, উনি কুরআন নিয়ে আইসা ছোট কুলারা সব কুলা করে দিয়া বড়টার কাঁধে রেখে কুলা দেখে আসছে। যখন সবাই মেলার থেকে এসে ধরছে, এ তুমি এটা কি কাম করছো, তুমি বলে অসুস্থ, তুমি অসুস্থ মানুষটা ভাঙে কেমন করে? আসলে ভাঙছে কেন? ইব্রাহিম আলাইহিস সালাম মানে নাই, আসলে তো ভাঙছে কে? তো অসুস্থ যে কইলো, অসুস্থ মানুষের ভাঙে কেমন করে? আরে ভাই, যারা জাতির রাহবার হয়, জাতি যদি পথভ্রষ্ট হয়, তার অন্তরে ব্যথা পায়, অন্তরে ব্যথা পায়। ইমাম সাহেব বয়ান করতেছেন, আমাদের কেউই নামাজে আসে না, ইমাম সাহেব ব্যথা পাবে, ওলামায়ে দ্বীন ব্যথা পায়, ঠিক একইভাবে নবী রাসূলগণ ব্যথা পাবে। এই উম্মতের মায়া আসলাম এভাবে বুঝাচ্ছি, উম্মতরা বুঝে না, আরে ব্যথা পায়। তো সেই কারণে উনি বলছেন আমি অসুস্থ, অন্তরে অসুস্থ, শারীরিক অসুস্থতার কথা বলেন নাই। কিন্তু যদি আল্লাহ আমারে ধইরা দেয় যে আমারে তুমি তো অসুস্থ ছিলে না, তোমার শরীরের দিক থেকে অসুস্থ, এই অসুস্থতা যদি বডির দিকে রেসপন্ড করে, শরীর থেকে রেসপন্ড করে, আমার উপায়টা কি হবে?
কিন্তু আল্লাহর নবী কখনো তার 63 বছরের জীবনে এরকমের কোনো ঘটনা ঘটে নাই। তাহলে চরিত্রের সার্টিফিকেট কে দিলেন? স্বয়ং আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন চরিত্র যদি আপনার আমার ভালো করতে হয়, চরিত্রবান যদি হতে হয়, চরিত্র যদি শিখতে হয়, তাহলে শিখতে হবে কার কাছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনার কাছে শিখতে হবে। উনি সারা চরিত্র শেখার, সংশোধন করবার আর দুনিয়ায় কোনো মডেল নাই, আর কোনো মডেল নাই। একমাত্র পৃথিবীর মানবতাকে পথ দেখাতে পারে নবী রাসূলগণ হচ্ছেন পৃথিবীর মানবতার হাসি, মানবতার ফুল। দুনিয়ার যেমন ফুল সব আছে, ফুল না থাকলে যেন পৃথিবীটা নৈসর্গিক সৌন্দর্য কখনো উপভোগ করা যেত না। এই পৃথিবীর যত মানুষ থাকুক, দার্শনিক থাকুক, জ্ঞানী থাকুক, মানে কবি থাকুক, সাহিত্যিক থাকুক, রাষ্ট্রপতি থাকুক, বৈজ্ঞানিক থাকুক, সেই থাকুক না কেন, নবী রাসূলগণ যদি না আসতেন তাহলে এই মানবতা পূর্ণত্ব পেত না। এই জন্য এখানে বলা হয়েছে যে যদি আপনি নবী রাসূলদের অনুসরণ না করেন আর দুনিয়ায় যত কাজ আছে সব করেন, আপনি যেন কোনো কাজই করেন না। আপনার আমল কত হবে? রাসূলের শরীয়ত অনুসারে, ধারা অনুসারে, আদর্শ অনুসারে। সুতরাং চরিত্রবান হতে গেলে আপনাকে আমাকে শিখতে হবে আমার নবী কোন কালে কথা বলছেন, কিভাবে শত্রুদের সাথে মোকাবেলা করেছেন, কিভাবে আপনজনদের খেদমত করেছেন, কিভাবে সাহাবীদের সঙ্গে সঙ্গ নিয়েছেন, কিভাবে মুআমালা করেছেন, কিভাবে মুসারাকা করেছেন। সমস্ত ফিলিংসটা আমার রাসূলকে মডেল করে আপনার আমার উচিত রাসূল যা করেছেন আমি তা করব, রাসূল যা করেন নাই আমি তা জীবন গেলেও করব না। এটা হচ্ছে মুসলমান, এটা হচ্ছে ঈমানদারিতা। তাহলে রাসূলের চারিত্রিক সনদ কে দিলেন? স্বয়ং আল্লাহ, স্বয়ং আল্লাহ। এভাবে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছেন। এমন নিয়ামত দিয়েছেন আমাদের সমাজে এখন একটা মানুষ এটা না বললেই নয় যে এখন ওলামা হযরতরাই নিজেরাই ভুলের ভিতরে রাসূলকে বলছেন উম্মি। উম্মি অর্থ নিচ্ছেন তারা, উম্মি অর্থ নিচ্ছেন মূর্খ না ভাই, উম্মি মানে মূর্খ না। আপনারা ভালো করে ডিকশনারি খাবেন। আরে আলিফ এর মূল মাদ্দা হচ্ছে আলিফ মিম মা, মিম মা উম্মুন, এই আলিফ মিম মিম এ মাদ্দা। এর থেকে উম্মি মানে আমার মা, আমার জন্মের, আমার উদ্ভাবনের, আমার পৃথিবীতে আসার একমাত্র কেন্দ্র হচ্ছে কে? আমার মা। এই দিক থেকে রাসূলকে উম্মি বলা হয়। কারণটা হচ্ছে জ্ঞানের মূল আধার, চরিত্রের মূল আধার, সৃষ্টিত্বের পূর্ণত্বের আধার একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কারণে তাকে উম্মি বলা হয়। আরে ভাই আলিফ মিম মিম থাকলে যদি উম্মি হয় তাহলে ইমাম শব্দটা কি একই শব্দ থেকে আসছে, একই মাত্রা থেকে আসছে, তাহলে ইমামরাও কি উম্মি? ইমামরাও কি মূর্খ? না। উম্মি শব্দটা আল্লাহ দিয়েছেন তার নবীকে। এখন বলেন আপনি কোন বন্ধুকে একটা কোন ডিজিগনেশন দিবেন, তাহলে উত্তম চিন্তা ভাবনা করে এমন একটা শব্দ চয়ন করে তাকে দিবেন, উপাধি দিবেন। যে মনে করেন যে সাহিত্য বিশারদ, যে সাহিত্য বিশারদ আমার বন্ধুকে বললেন, হ্যাঁ কথা শিল্পী বললেন। আচ্ছা কথা শিল্পী, তাহলে তো তার একটা গুণ থাকতে হবে ভালো। আল্লাহ তাআলা রাসূলকে উম্মি শব্দটা দিয়েছেন, বলেছেন এটা কি রাসূলকে মূর্খ বানানোর জন্য? তাহলে রাসূল যদি মূর্খ হয়, এই ঢাকা থেকে একটা সারা মোবাইল করছে আমার বেটা ছোটরা পাশে, তা আমি মোবাইল একটু কম শুনতেছিলাম, সেদিন লাউড স্পিকার দিয়ে বলতেছি। এবারটা বলতেছে যে হুজুর এই যে ওলামা হযরতরা বলতেছে যে রাসূল উম্মি, রাসূল উম্মি। আমার বেটা শুনে, ছোট বেটা শুনে বলতেছে আপু রাসূল যদি মূর্খ হয় তাহলে সাহাবীদের শিখাবেন কেমন করে? ভাবছেন এটা ছোট বাচ্চা বসে যে রাসূল যদি নিরক্ষর হয়, মূর্খ হয়, তাহলে আরেকজন মানুষকে তিনি শিক্ষা দিবেন কিভাবে? কোরআন শরীফে আল্লাহ বলছেন না, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। রাসূল কি করবেন? মানুষকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন, কিতাবে জ্ঞান শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন, মানে বিজ্ঞান শিক্ষা দিবেন। যেই লোকটা মানুষকে কিতাব শিক্ষা দেয়, যেই লোকটা মানুষকে কিতাব তেলাওয়াত করে শোনায়, যেই লোকটা মানুষকে বিজ্ঞান শিক্ষা দেয়, যেই লোকটা মানুষকে ভেতর বাহিরকে পরিশুদ্ধ করে খাঁটি সোনায় রূপান্তর করে দেয়, সেই পরশ পাথর, সেইটা কি মূর্খ? এটা বিশ্বাস করলে কি আমাদের ঈমান ঠিক থাকবে? তাহলে এই উম্মি কেন বলা হয়েছে? জ্ঞানের আকর, জ্ঞানের খনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কারণে থেকে উম্মি বলা হয়েছে। অথচ আমরা সেটা নিয়ে যাচ্ছি কোথায়?
আরেক জায়গায়। আমার ভাইরা এভাবে দেখেন আল্লাহ তাআলা অন্য কোন নবীকে এইটা দেন নাই। কোনটা? কোরআন শরীফ পড়ে দেখবেন, যখন কোন আদম আলাইহিস সালামের নাম ধরে ডাকার দরকার হয়েছে, আল্লাহ বলছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদমকে নাম ধরে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া, এভাবে ইয়া নূহ ইহবিত বিসালামি, এভাবে সমস্ত নবীদের ইয়া সালেহ, ইয়া হুদ, ইয়া ইউসুফ, ইয়া ইব্রাহিম, ইয়া মুসা, ইয়া ঈসা, কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা নবীকে এমনই সম্মান দিয়েছেন, কখনো ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ বলে কখনো রাসূলকে অ্যাড্রেস করেন নাই। তাহলে এটা আল্লাহ তাআলা আমার নবীকে সম্মান দিয়েছেন না দেন নাই? কথা বলেন না, দেন নাই? এবার দেখেন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সাথে চলাফেরা করবেন কেমন হবে। সাহাবায়ে কেরাম তো সাধারণ মানুষ, রাসূলের কদর জানে না, মর্যাদা জানে না, এনার মর্যাদা কেমন তা জানে না। হাঁটতে হাঁটতে কখনো চলে গেছে রাসূলের সামনে কদর দিয়ে গেছে, এরকম আসি আমরা। একসাথে চলতে চলতে অনেক সময় ইমাম সাহেবের আগে চলে যাই, এরকম হয় না? হুজুরের আগে চলে যাই না, এরকম খেয়াল রাখতে হবে। এজন্য তো শিক্ষা জ্ঞানী মানুষের লেখনী পড়া লাগে, জ্ঞানী মানুষের গবেষণা করতে হয়। যখন আল্লাহর নবী সাহাবায়ে কেরাম যাচ্ছিলেন, কোন সাহাবী হঠাৎ করে রাসূলের সামনে কদম দিয়ে ফেলছেন, সামনে গেছেন। সেই রাসূলের সামনে কদম দিয়েছেন, বাস সামনে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন জিবরাইল আমিনকে। এটা আল্লাহ পছন্দ হয় নাই। নবীর সামনে কেউ কদম দিবে, নবীর সামনে কেউ হাঁটবে, এটা আল্লাহ পছন্দ করেন নাই। কারণ রাসূলকে ভালোবাসেন কে? স্বয়ং আল্লাহ। আর এই জন্য তো আমি একটা মাঝে মাঝে এই যে কবিতা বলি যে মুহাম্মাদান তুমি খাহাম খোদারা, খোদাদার হব্বে মুহাম্মদ মুস্তাফা, খোদাদার ইন্তজারে হাম মুহাম্মদ দেমানেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবি এখানে বলতেছেন, আল্লাহ রাসূলকে বলছেন, হে নবী, আমারে যদি কেউ আল্লাহ হিসাবে স্বীকার না করে কোনো দুঃখ নাই। আপনি নবী আমারে আল্লাহ কইছেন, আর আমি আপনাকে রাসূল হিসাবে স্বীকার করছি, দুইজনের স্বীকার করে নেওয়াই আমাদের জন্য যথেষ্ট। কত বড় ভালোবাসা থাকলে পরে এরকমের আল্লাহর সাথে আমার রাসূলের মহব্বত কত বড় থাকলে পারে, সুসম্পর্ক থাকলে পরে এরকমের ভাষা ইউজ করা সম্ভব। আল্লাহ সাথে আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ ওয়া রাসূলিহি। হে ঈমানদারেরা, আল্লাহ সাহাবাদেরকে বলছে, হে ঈমানদারেরা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সামনে কদম দিও না। বাস আবার কথাবার্তা বলতেছেন, কথাবার্তা বলতে বলতে অনেক সময় নিজের গলার আওয়াজটা ইমাম সাহেবের গলার আওয়াজের চাইতে একটু বেশি হয়, হুজুরের গলার আওয়াজের চাইতে কখনো কখনো একটু বেশি হয়ে যায়। আল্লাহ তাআলার এটা পছন্দ হয় নাই। আমার নবী যেখানে উপস্থিত সেইখানে আমার নবীর গলার আওয়াজের চাইতে অন্য কারো গলার আওয়াজটা উঁচু হোক, এটার জন্য আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার হে ঈমানদারেরা, তোমরা একজন আরেকজনের সাথে যেভাবে গলা উঁচু করে কথা বলো, লা তারফাউ আসওয়াতাকুম, খবরদার এভাবে তোমরা রাসূলের সাথে গলার আওয়াজ এভাবে উঁচু করে কথা বলো না। ওই যে হাদিসে জিবরিল আপনারা তো শুনেছেন, যা জিবরাইল আলাইহিস সালাম মুসাফির সাথে আসছিলেন। আচ্ছা, মুসাফির সাথে আয়েশা কি জিজ্ঞাসা করলেন? হুজুর আমাল ইসলাম, ইসলাম কি? হুজুর দ্বীন কি? হুজুর ইহসান কি? হুজুর ঈমান কি? প্রশ্নগুলো হাদিসে আছে, বুখারী শরীফের হাদিসে আছে, বুখারী শরীফে আছে, সব হাদিস মধ্যে আছে হাদিসগুলো। এর কেন জিজ্ঞাসা করলেন? এই আয়াতগুলো নাযিল যখন হলো যে রাসূলের সামনে কদম দিও না, রাসূলের সামনে গলার আওয়াজ উঁচু করো না, সাহাবায়ে কেরাম আর কোনো জিজ্ঞাসা করে না, চুপচাপ। নবী যখন বসে কথা বলেন, সাহাবায়ে কেরাম চুপচাপ বসে থাকেন, এমন ভাবে বসে থাকেন, নড়াচড়াও করেন না। কি জানি নড়াচড়া করলে আরেকটা নাযিল হয়, অন্তরে ভয় জমে গেছে। পাখি আয়েশা সাহাবাদের কাঁধে বসে, মাথায় বসে, পায়খানা করে চলে যায়, টের পায় না এটা কাঠের ডুমের উপরে বসি না কোনো গাছের উপরে বসি না মানুষের কাঁধে বা মাথায় বসি, পাখি টের পায় না। তখন আল্লাহ তাআলা দেখলেন যে সাহাবায়ে কেরাম তো জিজ্ঞাসা না করলে, জিজ্ঞাসা না করে ফাসআলুল্লাহ আলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, জিজ্ঞাসা করতে হবে। জিজ্ঞাসা না করলে শরীয়তের বিধান ইলম জানা যাবে না। এজন্য ইলমে মারিফত যারা চুপ থাকে বেশি অর্জন করে, আর যারা ইলমে শরীয়তের ক্ষেত্রে বেশি প্রশ্ন করে, ওই ছাত্র বেশি মানে ইলমে শরীয়তের জ্ঞান লাভ করতে পারে। তো সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন, আর কোনো কথা বলেন না, জিজ্ঞাসাও করেন না, মাসলাও জিজ্ঞাসা করেন না, রাসূল এখন কি করব, ওটা কি করব। তখন আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে মুসাফির সাজায়া সামনে আনা বসায়া দিয়া এখন জিজ্ঞাসা করাইতেছে, হুজুর ঈমান কি? হুজুর ইসলাম কি? এই যে সাহাবায়ে কেরামের স্বাভাবিকত্ব, নীরবতা, এটা যেন কেটে যায়, আবার যেন স্বাভাবিকতায় ফিরে আসে এবং রাসূলের সাথে যেন আদবের সাথে চলে।
সুবহানাল্লাহ। এই সম্মান কে দিলেন? স্বয়ং আল্লাহ। কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ দিয়েছেন। এবার দেখুন ভাই, আল্লাহ তাআলা কোন নবীকে এই জমিনে নামাজ জায়েজ রাখেন নাই। ওনাদের নির্দিষ্ট প্যাগালো, নির্দিষ্ট জায়গায় গিয়ে ইবাদত করতে হইতো। সমস্ত নবীকে মসজিদে গিয়ে ইবাদত করতে হইতো। কিন্তু আল্লাহ তাআলা ডিউটি মুহাম্মদ রাসূলুল্লাহ, শুধু আমাদের নবীর কারণে এইরকম আল্লাহ তাআলা করে দিয়েছেন, গোটা জমিনকে মসজিদ বানায় দিয়েছেন। পাঁচটা নিয়ামতের ভিতরে এটা একটা, যে আপনি হাল বাইতে গেছেন, এখন আযান দিছে, বাড়ি কি বলা হয়, ওখান থেকে হাল বাইয়ে আইতে আইতে আপনার জামাতের সময় পার হয়ে যাইব, অথবা মনে করেন নামাজের সময় পার হইব, আপনি খেতেই উযু কইরা ওইখানে আইলের ধারে দাঁড়ায়া আপনি নামাজ পড়েন, আপনার নামাজ হয়ে যাবে, আপনার মসজিদে এসে বলা লাগবে না। তাই বলে মসজিদ বাদ দিবে না, তকবীরে উলার সাথে চেষ্টা করব আপনার মসজিদে নামাজ আদায় করবা। এভাবে আল্লাহ তাআলা কাকে সম্মান দিয়েছেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সংক্ষেপ কথা এইটুকু। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ যত মুজিজা দিয়েছেন, আল্লাহ তাআলা আমার নবীকে এককভাবে তার চাইতে 3 গুণ মুজিজা বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ মুসা আলাইহিস সালাম লাঠি ফেলাইতো, সাপ হয়ে যেত। আপনারা সব কাহিনী জানেন, কোরআন হাদিসে বয়ান আছে। সাপ লাঠি ফেলতো, সাপ হয়ে যেত। আবার যখন করতো, আবার লাঠি হয়ে যেত। আবার কি, গাছের থেকে আলো বের হতো, বগল তলায় হাত দিলে আলো বের হতো। মুজিজা দিয়েছিলেন আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলা আমার নবীকে মর্যাদা এটা তো দেওয়া দূরের কথা, সাহাবায়ে কেরামকে এরকম মর্যাদা দিয়েছেন। সাহাবায়ে কেরামকে এরকমের মর্যাদা দিয়েছেন। অন্ধকার রাত, বয়ান হয়ে গেছে, বৃষ্টি ঝড়, এখন অনেক গভীর হয়ে গেছে রাত, অন্ধকারে যাবে কিভাবে সাহাবায়ে কেরাম? লাইট নাই। আল্লাহ রাসূল বললেন, এটা খেজুরের ডাল আনো। খেজুর এই কি বলা হয়, মাদারের জন্য নবুয়তের হাদিসটা আছে, খেজুরের ডাল আনো। আল্লাহ রাসূল খেজুরের ডালটা ভেঙে দিলেন, দুইজনকে দুই হাতে দিলেন, চলে যাও। একটু পুরো দিয়ে দিলেন, চলে যাও। খেজুরের ডালটা দুই ভাইকে দিয়ে, দুই ভাই হাতে নিয়ে যাচ্ছে। যেই মসজিদের আলো থেকে অন্ধকারে গেছে, অন্য একজনের ডাল থেকে আলো জ্বলা শুরু হয়ে গেছে। উনি ওই আলো দেখে দেখে যাচ্ছেন। আবার গিয়া দুইজনের বাড়ি দুই দিকে যেতে হবে। সেই দুইজন পৃথক হয়ে গেছে, এতক্ষণ আরেকজনেরটা জ্বলে নাই, এখন তারটাও আলো জ্বলা শুরু হয়ে গেছে। আর বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে কোনো হাতিয়ার নাই। আল্লাহ রাসূল এক সাহাবীর হাতে একটা খেজুরের ডাল তুলে দিয়েছে, যাও যুদ্ধ করো। খেজুরের ডাল দিয়ে যুদ্ধ করে কাফেরদের তরবারি ভেঙে দেয়। এগুলো কাকে দিয়েছেন আল্লাহ? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা তো ভাই, এটা খালি আমি সংক্ষেপ কিছু কইলাম জগতের বিষয়। আর আখিরাতের ক্ষেত্রে আল্লাহ তাআলার ওয়াদা, হে নবী, আপনি আল্লাহ ওসিলে আল্লাহ আপনাকে এমন নিয়ামত দান করবে। এই সূরা ওয়াতুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদাআকা রাব্বুকা মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়া লা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই ফাতারদা, এই শব্দটার ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম লিখছেন যে আল্লাহ তাআলা এই যখন আয়াত নাযিল করেন রাসূলের উপরে, তখন নবী জিজ্ঞাসা করেন জিবরাইল আলাইহিসসালামকে, ভাই জিবরাইল, তুমি কি আবার আয়াত শব্দটা ঠিক বলছো? হ্যাঁ। আল্লাহ আমি এই জিজ্ঞাসা ইয়াতিমান আয়াতটা নাকি বললাম, আরে বলেন না, কথা বলেন না, পাশে থেকে ওয়াতুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদাআকা রাব্বুকা মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়া লা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওসিলে আল্লাহ আপনার রব আপনাকে এমন কিছু দিবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে, হ্যাঁ ফাতারদা? হ্যাঁ ফাতারদা। তাহলে তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো কিয়ামতের দিন আমি যতক্ষণ সন্তুষ্ট হব না, ততক্ষণ যেন আমি আমার আল্লাহ যেন আমাকে দান বন্ধ না করে। আর আল্লাহ যদি আমার একটা উম্মতকেও জাহান্নামে দেয়, আমি নবী আমার আল্লাহর উপরে সন্তুষ্ট হব না, খুশি হব না। এই জন্য আখিরাতে লেওয়াইল হামদ থাকবে আমার নবীর হাতে, লেওয়াইল হামদ থাকবে নবীর হাতে। আমার ভাইয়া, আখিরাতের মর্যাদার কথা যদি এখানে বয়ান করা হয়, তাহলে এই বয়ানের সার নির্যাসটা এরকম মনে হবে, আমি বলছি যে আল্লাহ আখিরাতে মঞ্চ সাজাবেন, আর এইটা কন্ট্রোলিং পাওয়ার যেন থাকবে আমার নবী হাতে। হাদিসগুলো পড়লে কিয়ামতের মাঠে আল্লাহ রাসূলের সম্মানের কথা বললে, যে হাদিস কোরআন হাদিসে আছে, এগুলো যদি বলা হয়, চিন্তা করা হয়,
তাহলে এই অর্থটা দাঁড়াবে বলছিস যে কিয়ামতের ময়দান সাজাবেন স্বয়ং আল্লাহ, আর এটার কন্ট্রোলিং পাওয়ার থাকবে কার হাতে? মুহাম্মাদুর। তাহলে এই নবীর উম্মত কে? আপনি এবং কথা কয় না আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনি খুশি না বেচারে নবীর উম্মত হয়ে? এখন বলেন, দামি জিনিস যদি আপনার ছেলে হারায়, আপনার ছেলের শাস্তি কম হবে না বেশি হবে? আপনি কি শাস্তি কম দিবেন না বেশি দিবেন? এত দামি উম্মত আপনি আমি, সেই নবীকে যদি এখনো না চিনলাম, সেই নবীর সুন্নাত এবং শরীয়ত দ্বারা ভেতর বাহিরকে যদি সমুজ্জ্বল করতে না পারলাম, মানব কুলে জন্ম নেওয়াটা কি আমাদের ঠিক হয়েছে? আমাদের চাইতে কুকুর ভালো, কারণ কুকুরের কোনো হিসাব নাই। এই জন্য তো বলা হয় আমাদের তরিকার একটা শিক্ষা হলো যে একটা কুকুর দত্তকে খা, মাসি ধ্যান ধ্যান করে, পোকা কিলবিল করে, দুর্গন্ধ, রক্ত টুস টকটক করে পড়ে, গন্ধ পাশে আসলে আমরা সবাই দূর দূর সেই করে সি করে আমরা তাড়ায় দেই, ভাগ ভাগ তাড়ায় দেই। তাই রে আমাদের তরিকাতের শিক্ষা হইল যে নিজেকে ওই খুজবিযুক্ত কুকুরের চাইতে যতক্ষণ নিজেকে নিকৃষ্ট ভাবা মনোবৃত্তি তৈরি হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের এখনো নিরাপদ রাস্তায় আমরা উঠতে পারিনি। এই নাস্তিকে আস্তিকে নাস্তি বানায় দিতে হবে, অহংবোধকে একেবারে মিটায় দিতে হবে, অহংবোধকে একেবারে মিটায় দিতে হবে। আর এই অহংবোধকে মিটানোর একমাত্র হাতিয়ার অহংকারকে তৈরি করে দেয়। কথা বলে কে? যত গোনা আছে গোনাগুলো কে করায়? শয়তান থাকে কোথায়? কথা বলে কলবে শয়তান যদি থাকে, আপনার আমার আমল কি নিরাপদ? আপনার আমার ঈমান কি নিরাপদ? আপনার আমার তাকওয়া কি? হুজুর তাকওয়ার বয়ান করলেন, তাকওয়া কি নিরাপদ? তাকওয়া থাকে কোথায়? কলবে। তাকওয়া যদি আমি যতই তাকওয়া অর্জন করার চেষ্টা করি, আর শয়তান যদি ওইখানে যাওয়ার সাথে সাথে আমার তাকওয়াটা নষ্ট করে দেয়, আমার কি আর তাকওয়া থাকবে? তাহলে আমার নিরাপদ থাকতে গেলে, নিরাপদ হতে গেলে এই যে অন্তর, সেখানে সর্বশেষ কথা বলছে কাল, এই অন্তরকে আমার বিশুদ্ধ করা দরকার। আর অন্তর বিশুদ্ধ করতে না পারলে আপনি যে দলের হন, যে মতের হন, কোন হাদিসের পণ্ডিত কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কারণ কোরআন নাযিল হয়েছে কোথায়? কলবে। ঈমান থাকে কোথায়? কলবে। তাকওয়া থাকে কোথায়? কলবে। হেদায়েত থাকে কোথায়? মানুষ মাপ পাবে কিভাবে? এই কলব বিশুদ্ধ কলব, কলবে সালিমের কারণে। কাজে কলবকে বিশুদ্ধ করা দরকার না? শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজের অন্তরকে বিশুদ্ধ করবার হাতিয়ার কি? নামাজ না, রোজা না, হজ না, সিল্লা, বক্তৃতা, ফতোয়া, কোনো কিছুই না। শয়তান নামাজ ভয় পায় না, রোজা করে না, হজ, যাকাত, ফতোয়া, পীর, মুর্শিদ, আলেম কাউকে ভয় পায় না। আরে যে শয়তান আদম আলাইহিস সালামকে মানে নাই, আপনাকে আমাকে মানবে নাকি? কথা কয় না। শয়তান একটা ভয়, সেটা কি? ওই যে ইদা যুকিরাল্লাহ তাআলা সুম্মা লাম ইয়াযকুরিল্লাহ সাব্বিতাল কালব। যখন বান্দার অন্তরটা, কলবটা জিকিরময়, জিকিরময় মানে কি? সকাল বিকাল জিকির হওয়া? কথা বলেন। জিকিরময় মানে কি? স্বয়ংক্রিয় সর্বদাই জিকির হবে, অটোমেটিক জিকির হবে। এই জিকির করা এক জিনিস, হওয়া আরেক জিনিস। আমরা এই হওয়ার কথাটা বলি। জিকির আপনি করেন, সকাল বিকাল করেন, কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়েন, বারো তাসবিহ করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন, সব জিকির, জবানি জিকির। কিন্তু কলবি জিকির, আপনার কলব যদি জিন্দা হয়, তাহলে আপনি ঘুম, নির্ঘুম, চলাফেরা, উঠা বসা সর্বহালতে এ বলতেই থাকবে আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর শুধু খালি কলব করবে, কলব না, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। যে তাদের গায়ের চামড়া এবং কলব, খেয়াল করবেন কোরআনের ভাষা ভাই এমনই শৈলীপূর্ণ, এমনই প্রাজ্ঞপূর্ণ। সুম্মা তালিনু জুলুদুহুম, আগে বলছেন গায়ের চামড়ার কথা, তারপরে বলছেন অন্তরের কথা। গায়ের চামড়া বাহিরের অঙ্গ, অন্তর হলো ভেতরের অঙ্গ। কেন দুই দিকের কথা বললেন? অধ্যাপক রেনোর সাফীয় সূত্র আপনারা জানেন, অধ্যাপক রেনোর সাফীয় সূত্র আপনারা জানেন যে বাচ্চারা যখন বল খেলে, বলের ভিতরে যে ব্লাডার থাকে, ওই ব্লাডারে পানি ঢোকায়, বলা হয় দেখবেন পানি ঢোকায়, পানি ঢোকার পরে সুই দিয়ে কিছু ছিদ্র করে, ওইটা পানি যখন বেশি হয় এই চাপ দেয়, চাপ দিলে পরে পানিটা সসর করে বের হয়। দেখছেন আপনারা?
এটা করেন নাই মানে তোলা ছোট কালে, এটা আমরা করছি। পানি সস্তা করে বের হয়, এটা হলো জাতীয় সূত্র। যখন চাপ দিবে ভেতরে যা আছে বের হয়ে যাবে। যখন আপনার বাহিরের অঙ্গ এই যে কি বলা হয় চামড়া, এটা জিকির করবে, হ্যাঁ, তারপরে অন্তর মন জিকির করবে, দুইটা যখন জিকির মন হয়ে যাবে, দুই দিক থেকে জিকিরের চাপ আর তাপ হওয়ার কারণে শয়তান আর অপকৃষ্ট যা আছে আপনার শরীর থেকে সব পস করে বের হয়ে যাবে। আপনার অন্তর ইনশাআল্লাহ পরিশুদ্ধ হবে। আপনি ওই বিশুদ্ধ অন্তঃকরণে যদি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পান, ইনশাআল্লাহ সেটা খাঁটি হবে। এজন্য আমরা তরিকে খাস মুজাদ্দা দিয়া এই কামটাই শুধু মানুষকে দাওয়াত দেই। বাজার আপনি তবলিগ করেন, জামাত করেন, যে কোনো দল মত যাই হোক, আমাদের উচিত প্রত্যেকেরই কলমটা জিন্দা করা। কথা কয় না? কেন কেন? যার দিলে আল্লাহর জিকির আছে সেটা জিন্দা, যার দিলে আল্লাহর জিকির নাই সেটা কথা কয় না। তাহলে মরা মানুষের ইবাদত আর জিন্দা মানুষের ইবাদত এক না। তাহলে মরা বাঁচার কথা কেন বললেন? যে আল্লাহর জিকিরটা হলো অক্সিজেন। কিসের অক্সিজেন? অন্তরের অক্সিজেন। তাহলে অন্তরের অক্সিজেন আমাদের পয়সা থাকার জন্য যেমন 24 ঘন্টা অক্সিজেনের দরকার, কলব বা অন্তরকে পয়সা রাখার জন্য 24 ঘন্টা জিকিরের দরকার। এই জন্য 24 ঘন্টা কিভাবে আপনার অন্তর জিকিরময় হয়, এই ফিকিরের নিয়েই আমরা সবাই এই বই পুস্তক পড়ি। কিভাবে শরীয়ত আমল করবো, কিভাবে আকীদা বিশুদ্ধ করবো, কিভাবে সবাই মিলেমিশে আমরা কোরআন তেলাওয়াত করবো। বড় আফসোস, আমরা আজকে কোরআন পড়তে জানি না। রাগ করেন না ভাই, সারা দেশ ঘুরি দেখি একই অবস্থা। সিল্লা দিতে ভাই আমার জীবন শেষ করছে, অথচ কোরআন শরীফ পড়তে পারলো না। তরিকা কইয়া করে জীবন ফানা করলো, অথচ আজ পর্যন্ত আমি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারলাম না। কি হবে? কোরআন শিখবো সবাই, যেভাবে পারি, যেখানে পারি, যার কাছে যাইয়া হোক কোরআন শিখবো, এবং অন্তরটা বিশুদ্ধ করে নিব। ইনশাআল্লাহ আস্তে আস্তে আকীদা বিশুদ্ধ হবে। এই আলোচনাগুলোর মাধ্যমে আকীদা আমাদের বিশুদ্ধ হবে। এর পাশে আসবেন, আজকে হুজুরের একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, আজ যে ওসিলা সেটা কি? সহবত। মনে রাখবেন, ছেলে মেয়ে নষ্ট হয় সঙ্গ দোষে। প্রবাদে আছে সঙ্গ দোষে লোহা ভাসে। লোহা ভাসার জিনিস না ভাই, কিন্তু ভাসে কখন? সঙ্গ দোষে। আপনি রাজনীতি শিখবেন, রাজনীতিবিদদের পাশে যাবেন না, শিখতে পারবেন? আপনি মুহাদ্দিস হবেন, আর একজন মুহাদ্দিসের পাশে যাবেন না, মুহাদ্দিস হইতে পারবেন? আপনি হাফেজ হবেন, আর একজন হাফেজের পাশে যাবেন না, আপনি হাফেজ হবেন? আপনি ইঞ্জিনিয়ারিং শিখবেন, আর একজন ইঞ্জিনিয়ারের কাছে যাবেন না, তাহলে ইঞ্জিনিয়ার শিখে যাবেন? আপনি ডাক্তারি শিখবেন, আর একজন ডাক্তারের কাছে যাবেন না, তাহলে কি ডাক্তারি শিখে যাবেন? আপনি সাদিকিন হবেন, তার একজন সাদিকিনের কাছে যাবেন না, তাহলে সাদিকিন আপনি নিজে সাদিকিন হবেন কিভাবে? আরে সোনা যদি আরেকজনের কাছে, ওই যে বললাম নাকফুল বানাই কি দিয়া, দুল বানাই কি দিয়া, তো সোনা দিয়া, তো সোনার কাছে যাওয়া লাগবে। তো সোনা তো খাঁটি, সোনার কাছে যেতে হবে। তাহলে এই দুনিয়ার সোনা হলো নবী রাসূলগণ, তাদের শিক্ষা, যারা হুবহু তাদের পরবর্তী সাহাবা, তারপরে তাবি, তারপরে তারা খাদেই নায়েবে নবীগণ লালন পালন করে এখন পর্যন্ত চলছে, তাদের কাছে যেতে হবে, তাদের সাহচর্য গ্রহণ করতে হবে, সহবত নিতে হবে। ইনশাআল্লাহ দেখা যাবে আগুনের পাশে গেলে আপনি তাপ পাবেন, ঠান্ডার পাশে গেলে আপনি ঠান্ডা হবে। আর সুরটি হাঁটির পাশ দিয়ে গেলে সুরটি কিনেন না কেনেন, নাকে দুর্গন্ধ আসবে। মাছ হাঁটির পাশ দিয়ে গেলে একটা গন্ধ আসবে। আতর নেন আর না নেন, আতর আমার পাশ দিয়ে গেলে ইনশাআল্লাহ কিছু সুগ্রাণ পাবো। কথা বুঝতে পারছি ভাই? ইনশাআল্লাহ। এই জন্য আসুন আমরা দল মত নির্বিশেষে সবাই ইনশাআল্লাহ আমরা এই তরিকা খাস মুজাদ্দা দিয়ে আমলটা নেই, আমলটা করি। কারণ সকলের দিন আছে, সকলের আখিরাত আছে ভাই। শয়তানের হাত থেকে বাঁচার সকলেরই দরকার, শয়তানের হাত থেকে বাঁচতে হবে। আর একটা কথা বলি, অনেকে বলে যে হুজুর আপনারা যে জিকির করেন, হ্যাঁ এতে জিকির এই যে আবার ঠাইকে রেখে করেন, এই যে গামছা দিয়ে থাকেন। বাবা একটা কথা খেয়াল করেন, মনের জিকিরটা, দিলের জিকিরটা প্রত্যেক মানুষের উপকার। কেন বলি? এটা উদাহরণ দেই আমি। ধরেন এই মসজিদের কালিতে একটা লোক পয়সা জোরে জোরে জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জিকির করতেছে। আর যেই লোকটা ধরেন সবাই তো আর এক তরিকার না, নাকি সবাই এক তরিকার? বিভিন্ন তরিকার আছে। একটা লোক মনে করতেছে যে আমি সূরা ইয়াসিনটা পড়বো, ফজরের নামাজ শেষ হইলো সূরা ইয়াসিন পড়বো। আচ্ছা আমি যদি ওখানে জোরে জিকির করি, আরেক ভাই কি সূরা ইয়াসিন ঠিকমতো করতে পারবে? গতকাল হবে না? আচ্ছা আরেক ভাই তবলিগের ভাইটা বয়ান করে, একটু কেতাবি তালিম দেবে। আচ্ছা যদি আমি জোরে জিকির করি, আমার জোরে জিকির করার কারণে ওরা কি কিতাব তালিম দিতে পারবে? ওদের ডিস্টার্ব হবে না? কথা হয় না? হবে ওদের ডিস্টার্ব। আচ্ছা কোন এক ভাই ফজরের জামাত পান নাই, উনি আসে
বারান্দায় দাঁড়াইছেন নামাজটা পড়ার জন্য, এখন আমি যদি জোরে জিকির করি এই আওয়াজের জোরে কি ওনার নামাজটা ঠিক মতো করতে পারবো? তাহলে বুদ্ধিমানের কাজ কি? এমন ভাবে জিকির করে যাতে কোনো মানুষের ক্ষতি, কোনো মানুষের ডিস্টার্ব না হয়। সেটা কি? মনে মনে জিকির করে। আর এটার ফজিলত কি জানেন? প্রকাশ্য ইবাদতের চাইতে গোপন ইবাদতের দাম 70 গুণ। আমরা সেইটা শুরু করি মেডিটেশন। এর তো এখন ডাক্তাররা শুরু করছে মেডিটেশন। এই যে মোরাকাবা আমরা বলি, মোরাকাবা করে তখন বুঝবেন যে আসলে বাস্তবে কি জিনিস। বাবা, যৌবনের ভাব নাহি বসে শিশুগণ, অপূর্ণে নাহি পায় অসীম দর্শন। বয়ান বর্ণনা আলাদা জিনিস। মরিচের স্বাদ কি রকম, নাটোরের কাছে রসগোল্লার স্বাদ কি রকম, খাতা দিয়ে এদিকে শেষ করতে পারবেন না। এইটা উপলব্ধি করার জিনিস, এটা খাইয়া আপনাকে উপলব্ধি করতে হবে। এই যে আমরা যা বলি এটা বয়ান বর্ণনা, এটা পাওয়ার জন্য বাস্তবে আমলটা কইরা দেখা লাগবে। কলমে অটোমেটিক জিকির করে, গায়ের সামনে যে আল্লাহ অটোমেটিক কয়, এটা বাস্তব আমল নিলে পরে আপনি বুঝতে পারবেন, না নিলে আপনি বুঝতে পারবেন না দূর থেকে। এই জন্য আল্লাহ দাওয়াত দেওয়া হলো। প্রতি মাসে এখানে হয় ইংরেজি মাসের প্রথম শুক্রবার। যারা আমাদের তরিকায় আছেন শরীয়ত সুন্নতের উপরে চলবেন, আর যারা তো আমাদের তরিকার ভিতরে এখনো দাখিল হন নাই, দয়া করে সবাই সামনে চলে আসবেন। আমরা বায়াত ইনশাআল্লাহ আমলটা যদি দিতে চান আমরা আমলটা দেই, আমলটা করে দেখেন। আমরা তো শরীয়ত গৃহীত কাজের কথা বলছি না, আমরা আমলটা শিখিয়ে দেব। জিকির করবে কি? আল্লাহ আল্লাহ। আচ্ছা বলেন তো সর্বোচ্চ আমাদের আল্লাহ রবের নাম কি? আল্লাহ। কথা কয় না? আল্লাহ। আল্লাহ এমন এক শব্দ, ব্যাকরণের কোন কায়দায় এটাকে ভাঙা যায় না। এটা স্ত্রীলিঙ্গ হয় না, পুরুষ লিঙ্গ হয় না, এটা এক বছর নাই, বহু বছর নাই। এই আল্লাহ এমন এক শব্দ, এই আল্লাহর জিকিরটা আমরা শিখাই দেই। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা মানুষকে তালিম দেয়। এরপরে সূরা ইয়াসিন 6 বার পড়তে কই, এরপরে আল্লাহ নাসরা সূরা 100 বার পড়তে কই, হুজুর সাথে থাকতে কই, 2 বেলা মুরাকাবা করতে কই। আচ্ছা বলেন এটা কি খারাপ? না। 40টা দিন পরীক্ষা করে দেখতে পারেন না যে কেউ আমল কইরা ঠকছে এই দুনিয়া, আল্লাহর জিকির করে কেউ ঠকছে? হ্যাঁ ঠকছে। কোনটা ঠকছে? ওই যে শরীয়ত গৃহীত আমল যদি করে থাকে, নারী পুরুষ সম্মিলিত বাবার গান গাইলো, সারাত সামা গাইলো, ওই জিকিরে কোনো লাভ হবে না। আল্লাহ খুশি দূরের কথা, শয়তানও কবে বাবা তুই মানুষটা থাকতে আমার আর দুনিয়া আসার দরকার নাই, তুই চালাও। সুতরাং শরীয়ত সিদ্ধ সাধনাই পারে বান্দাকে আল্লাহর নৈকট্য অর্জন করায় দিতে। আর শরীয়ত বাদ দিয়া যত ইবাদত করি কোনো লাভ হবে না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যদি কারো ইচ্ছা থাকে ইনশাআল্লাহ সামনে চলে আসেন, এখন বায়াত পড়ায় দেওয়া হবে, দোয়া করা হবে। না হলে আমরা দোয়া করে দিই। পশ্চিমপুরে বসুন।